সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অগস্ট এডমিশন টেস্ট প্রিপারেশনের A to Z নিয়ে কথা বলবো। সো দিস চ্যানেল ইজ নিউরোবিজ্ঞান। আই এম মোহাম্মদ সাজিদ হাসান, ত্রিপুরা ডিপার্টমেন্ট অগস্ট। সো আজকের ভিডিওতে কি কি নিয়ে আমরা ডিসকাস করব? আজকে ভিডিওতে প্রথমেই বলবো মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে, এবং এরপর টাইম, কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংরেজি দুইটাতেই থাকে, অর্থাৎ বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয়ের জন্য কোশ্চেন দুইটাতেই থাকে। কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু পরে আলোচনা করব, এবং কাটমার্ক নিয়ে একদম ভিডিও শেষে আলোচনা করব। একদম শর্ট ভিডিও হবে, এখানে আমি কোনো প্রকার সিট এবং কোটা এসব কোনো কিছু নিয়ে কথা বলবো না। এগুলো আপনারা চাইলে ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। আমি জাস্ট আজকে মেইন টপিকগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমে আসি মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। তো ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার প্রোগ্রামের জন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশের অ্যান্সার করা লাগবে। ফিজিক্সে থাকবে টোটাল 20টা কোশ্চেন, কেমিস্ট্রিতে থাকবে 20টা কোশ্চেন, ম্যাথে থাকবে 20টা এবং ইংলিশে থাকবে 10টা কোশ্চেন। ফিজিক্সের প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হবে 5 করে, কেমিস্ট্রিরও 5 করে, ম্যাথের 5 করে এবং ইংলিশের 2 করে। টোটাল ফিজিক্সের মার্ক হলো 100, কেমিস্ট্রিতে 100, ম্যাথে 100 এবং ইংলিশে শুধুমাত্র 20 মার্ক। সো শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য পরীক্ষা দিবে তাদের পিসিএমই তে টোটাল মার্ক 320 মার্কে পরীক্ষা দিতে হবে তাদের। এবং জিপিএ থেকে তাদের থাকবে 200 মার্ক। জিপিএ, এসএসসি জিপিএ কে তারা 20 দিয়ে গুণ করবে, এইচএসসি জিপিএ কেও তারা 20 দিয়ে গুণ করবে। টোটাল এখানে 200 মার্ক থাকবে জিপিএ থেকে। এবং মোট মিলাইলে টোটাল 520 মার্কের, মোট মিলাইলে টোটাল এখানে 520 মার্কের একটা এক্সাম হবে। এবং যারা কিনা আর্কিটেকচারে পরীক্ষা দিবে, মানে ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচারে যারা পরীক্ষা দিবে, তাদের জন্য আর্কিটেকচার ড্রয়িং থাকবে 320 মার্কের। এবং ড্রয়িং এর জন্য দেয়া হবে 1 ঘন্টা 30 মিনিট টাইম। এই বলে রাখি, যারা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য দিবে তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশের জন্য টোটাল টাইম থাকবে 1 ঘন্টা 45 মিনিট টাইম। এবং যারা আর্কিটেকচারে এক্সট্রা ড্রয়িং দিবে তাদের জন্য 1 ঘন্টা 30 মিনিট এক্সট্রা ড্রয়িং এর জন্য থাকবে। সো এই হলো টোটাল মার্কস, 520 মার্কের এক্সাম শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ারিং দিবে। এবং আর্কিটেকচারের জন্য 320 মার্কের আর্কিটেকচার ড্রয়িং থাকবে। এখানে বোঝা যাচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ইংলিশটা তেমন কোনো ইম্পর্টেন্ট না, পরীক্ষায় কোনো ভ্যালুই রাখে না ইংলিশটা। কেননা ইংলিশ অ্যান্সার না করলে আমরা কাট অফ মার্কে যেয়ে দেখবো যে ইংলিশ অ্যান্সার না করে কিভাবে কি করা যায়। সো এবার আসি প্রিপারেশন নিয়ে। কোশ্চেন প্যাটার্ন, কি ধরনের কোশ্চেন হয়? ম্যাথ এবং কেমিস্ট্রির জন্য ভার্সিটি এ ইউনিট কোশ্চেন হয়, ভার্সিটি এ স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, এবং সরাসরি বলতে গেলে ডিউ স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। আমরা জানি ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংকে কিন্তু অলরেডি ডিউর কোশ্চেন অ্যাড থাকেই। কিন্তু ডিউর কোশ্চেন ব্যাংক আলাদাভাবে করা লাগে কেন? কারণ ভার্সিটি কোশ্চেন ব্যাংক আমরা জানি টাইপ ওয়াইজ কোশ্চেন থাকে। সো তারা চাইলেও সবগুলো টাইপের আন্ডারে সবগুলো কোশ্চেন ফেলাইতে পারে না। সো ডিউর যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক কোশ্চেন আসছে, সেগুলো অনেকগুলো শর্ট সিলেবাসের বাইরে ছিল, ওগুলো হুবহু চলে আসতে পারে। হুবহু পরীক্ষা একদম হুবহু ম্যাথ এবং কেমিস্ট্রিতে ডিউর কোশ্চেন চলে আসতে পারে, চলে আসেও। এটা হচ্ছে কি ম্যাথ এবং কেমিস্ট্রির জন্য মাস্ট ভার্সিটি এই ইউনিটের প্রিপারেশন থাকতে হবে। এবং ফিজিক্সের জন্য স্পেশালি, ফিজিক্সের জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যেগুলো সহজ সহজ ম্যাথ আছে, খুব বলতে গেলে কুয়েট স্ট্যান্ডার্ড যেগুলো কোশ্চেন আছে, এবং কুয়েটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যদি কেউ চায় ফিজিক্সের জন্য ভার্সিটি কোশ্চেন ব্যাংক বলা যায় এনাফ। কিন্তু ফিজিক্সের জন্য কিছু কিছু কোশ্চেন থাকে, 20টা কোশ্চেনের মধ্যে কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো খুব একটু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশন থাকা লাগে। সূত্র জানলেও হয় না, সূত্রের সাথে একটু আলাদা কনসেপ্ট জানা লাগে। সো ওর জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলা, সহজ সহজ ম্যাথগুলা চাইলে করলে অনেক ভালো, পরীক্ষার অনেক বেনিফিট দেবে। এগুলো কি হুবহু কোশ্চেন চলে আসে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে, কোশ্চেন চলে আসে ফিজিক্স যেগুলো সহজ সহজ ম্যাথগুলো। সো মোদ্দা কথা বলতে, ম্যাথ এবং কেমিস্ট্রির জন্য ভার্সিটি কোশ্চেন ব্যাংক, অর্থাৎ ভার্সিটি এই ইউনিটের যে প্রিপারেশন, ওটা মাস্ট। সাথে তো ডিউর কোশ্চেন ব্যাংক মাস্ট লাস্ট 15 ইয়ার্স or লাস্ট 10 ইয়ার্স এর জন্য। এবং ফিজিক্সের জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যদি কেউ চায় সে সলভ করতে পারে, যদি তার হাতে এনাফ টাইম থাকে অবশ্যই তার উচিত সলভ করা। যদি টাইম না থাকে
তবে ভার্সিটি ইউনিট পেপার কোশ্চেন ব্যাংকটা একদম পুরোপুরি কমপ্লিট করলেই ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটা মার্ক চলে আসবে। এরপরে আমরা আসি কাট অফ মার্ক নিয়ে। এটা ছিল টোটাল প্রিপারেশন নিয়ে কি কি পড়তে হবে কি কি না পড়তে হবে, এবং এরপর আসি কাট অফ মার্ক নিয়ে। সো কাট অফ মার্কে এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি 40 পিসিএম এবং 150 200। 40 পিসিএম বলতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে টোটাল 60টা কোশ্চেনের মধ্যে কেউ যদি 40টা কোশ্চেন একদম নির্ভুলভাবে অ্যান্সার করে আসতে পারে, নির্ভুলভাবে কোনো ভুল ছাড়া, তাহলে তার ইনশাল্লাহ মেরিট থাকবে 150 থেকে 200-র ভিতরে। এটা প্রত্যেকবারের জন্যই সত্য হয়। এটা নির্ভর করবে সাথে আশেপাশে লোকরা কেমন পরীক্ষা দিচ্ছে, টোটাল যতজন ক্যান্ডিডেট ছিল তারা কেমন পরীক্ষা দিয়েছে। কিন্তু বলা যায় কি যে ইনশাল্লাহ 40টা যদি শিওরলি কেউ অ্যান্সার করে সে 150 থেকে 200-র মধ্যে থাকবে। এবং একটা সাবজেক্টের জন্য যদি বলা যায় 35টা অ্যান্সার করে অনেকে, 35টা, অনেকে বলে 35, কোনো কোনো সময় 30 মার্কও চলে যায়। কিন্তু সবার টার্গেট থাকা উচিত 40টা একদম শিওরলি কারেক্ট করে আসা। 40টা কারেক্ট করলে সে মোটামুটি 150 থেকে 200-র মধ্যে র্যাঙ্কিং এ থাকবে, এবং এই র্যাঙ্কিং এ যে কোনো সাবজেক্ট সে চুজ করতে পারবে। আমরা জানি টোটাল 1 থেকে 100 300-র মধ্যে যারা র্যাঙ্কিং থাকে, 1 থেকে 300, তারা যে কোনো সাবজেক্ট চাইলেই চুজ করতে পারে। তারা যে কোনো সাবজেক্ট চাইলেই চুজ করতে পারে এবং সেটাই চলে আসে। সো সবার উচিত টার্গেট, 40টা টার্গেট রাখা, এইভাবে পড়াশোনা করা। 40টা টার্গেট, 40টা টার্গেট রাখা না, 40টা শিওরলি অ্যান্সার করে আসতে হবে এমন মানসিকতা নিয়ে। টার্গেট তো থাকবে 60টার জন্যই, আমি তো প্রস্তুতি নিব 60টার জন্যই না। প্রস্তুতি তো আগেই বলে দিলাম, ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাংক এটা মাস্ট করতে হবে। এরপরে যে আমি ফিজিক্সের, যদি আমার কাছে একটু সময় থাকে, আমার উচিত কেমিস্ট্রি ফিজিক্সের জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করা। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দিস ইজ অল ফর টুডে।